এটা হচ্ছে সোমবার সন্ধে, তখনই 6:30, 6:30 না 5:30 বেজে, 6:45 আর কি হয়নি, 40-এর দিকে মানে হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর চেম্বারে চলে এসেছি। 6টায় যেহেতু ভিজিট করার টাইম ছিল বা অ্যাপয়েন্টমেন্টের, তো দেখিয়ে নিয়ে আবার চলে এসেছি। এখন কিন্তু ঘড়িতে বাজে 9:10, বাড়ি পৌঁছাতে 9:30 বেজে গিয়েছিল। তো এখানেই কাশ্মীরি চপ আর মোচার চপ কিনতে চলে এসেছিলাম, ওই রাস্তায় পড়ে তো ওখান থেকে নিয়ে নিলাম আর কি, বাড়ি ফেরার পথে আর কি পরে। তো সেই জন্য এখান থেকে নিয়ে এখন বেরিয়ে যাব, বাড়িতে চলে এসেছি এখন। কাশ্মীরি চপ এগুলো আর হচ্ছে মোচার চপ। তো সেই জন্য আর যে তরকারি মানে রাত্রিবেলার জন্য করেছিলাম সেটা রয়ে গেল, তো পরের দিন সেটা আবার খেতে হবে। তো আজকে এই দিয়ে আর কি হয়ে যাবে আমাদের 4টে 8টা আর কি চপ আছে। আর এটা হলো পরের দিন সকাল, অর্থাৎ মঙ্গলবারে। ডাল করে নিলাম, নিরামিষ তো জানো, তো মুগ ডাল করে নিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই মোটামুটি ভালোই আছি। আর রান্না বাড়া কমপ্লিট মোটামুটি করে নিয়েছিলাম, কারণ হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে, বাবুকে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। আর কলা ভাজা করেছিলাম, আর আলু সিদ্ধ মানে আলু ভর্তা আর কি। আর কালকের ওই বাঁধাকপির তরকারি তোমাদের দেখালাম, ওটা আর কি কালকে রাত্রে না অনেক আলুর চপ নিয়ে আসা হয়েছিল ডাক্তারখানায় গিয়ে। তো রাত্রি তখন বাড়ি এসেছি 9:30 সময়। তো সেই আলুর চপ খেতে গিয়ে আর কি এখানেই সবজি তরকারি সব রয়ে গেছে। তো সেই আজকে সেই সবজি আর কি আবার ফুটিয়ে নিয়েছি মশলা দিয়ে। তোমার দাদাভাইকেও টিফিনে দিলাম, বাবুকে অবশ্য দিইনি, বাবুকে আজকে একটু আলুর তরকারি করে দিয়েছিলাম আর ভাত পাতে একটু দিয়েছিলাম ওকে। মুগ ডাল দেখো, কলা ভাজা আর সবজি তরকারি, আর এটা আলু ভর্তা বানিয়ে নেব। এই হচ্ছে আজকে মেনু, আর ভাত তো হয়ে গেছে। তো সকালে টিফিন খেয়ে নিয়ে চলে এসেছি ছাদে। জামা কাপড়গুলো আসলে দেওয়া হয়নি, মানে এসে আগে বাবুকে তুলে দিলাম, দিয়ে তারপরে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। অবশ্য আসলে ওষুধগুলো মানে হোমিওপ্যাথি ওষুধ তো অনেক রকম হয়, তো সেগুলো সকাল থেকে খাওয়া হয়নি রান্নার ঝোঁকে। তো পরে এসে আর কি খেলাম, আর একটু ওই হাঁটাহাঁটি করছিলাম। তো 8 ঘন্টা পর ওগুলো খাওয়ার, অন্তত 8 ঘন্টা পর তো খেতে হবে। তাই সকাল সকাল আর কি এখনও আমার খাওয়াটা হয়নি, কারণ জামা কাপড়টা দিতে চলে এলাম, কারণ খেতে আজকে দেরিই হবে। ওষুধগুলো খেয়ে আবার 8 ঘন্টা পর তো খেতে হবে, তো সেই জন্য জামা কাপড়গুলো দিতে এলাম। সকালের টিফিনটা কিন্তু আমি এখনও করিনি, তো সেই জন্য আগে আর কি জামা কাপড়টা দিতে এসেছি। আর অন্য দিন আসলে বাবুকে দিয়ে তারপর খেতে বসে যাই, কিন্তু আজকে যেহেতু ওষুধগুলো খেতে হবে, আর ওষুধ খাওয়ার পর হোমিওপ্যাথি ওষুধ তো 8 ঘন্টা পরেও কিছু খেতে নেই, তো সেই জন্য ভাবলাম যে আগে জামা কাপড়গুলো দিয়ে আসি, তারপর মানে এইগুলো খেতে খেতে ওষুধ মানে 2-1টা করে খেয়ে নিচ্ছি, আর তার ফাঁকে ফাঁকে এই জামা কাপড়গুলো দিতে এলাম। তা না হলে আর কি ওষুধ তো খাওয়ার 8 ঘন্টা পর খেতে হবে, সবই আগে আর কি খাওয়া, তো সেই জন্য এখানে আর কি জামা কাপড়গুলো দিতে এলাম। তো দিয়ে এসে দেখো লেবুগুলো গুছিয়ে রেখে দিলাম। এই দেখো মেলা থেকে 3টে ফুলদানি নিয়ে এসেছি। তো ফুলদানিতে মানে ফুলগুলো লাগিয়ে দেখে নিচ্ছি, ওখানে অবশ্য দেখিয়ে দিয়েছিল দোকানদার আর কি। তো এখানে আবার ভালো করে দেখে নিচ্ছি কোন মানে ফুলদানিতে কোন ফুলটা ঠিকঠাক লাগে। তো বেশ ভালোই লাগছে ফুলগুলো দেখতে, কিন্তু দারুণ ছিল। তো মানে একটা পিস ফুলের মানে একটা করে স্টিক মতো, ওগুলো 30 টাকা নিয়েছে, আর 30 টাকা করে, আর ফুলদানিগুলো 100 টাকা করে নিয়েছে। আর এই লাল ফুলটা দেখতেও সুন্দর, যেমন দেখো বের করছি, আর কালারটাও খুব কিন্তু দারুণ, মানে লাল কালারই কিন্তু সুন্দর বেশ কালারটা, তো দারুণ লাগছে ফুলদানিগুলো। তো যেখানে যেখানে মানে রাখবো তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। দুটো ন্যাপথলিনের প্যাকেট আর দুটো হোস্টেল ক্রিম, আর যে সমস্ত ওই সব কিনেছিলাম ভাজি ভুজি ওগুলো তো আগেই দেখিয়ে দিয়েছি।
ফুলগুলো কিন্তু দারুণ, দেখো। এক একটা ফুলের মানে এই যে ফুলের 30 টাকা করে দাম নিয়েছে, আর ফুলদানিগুলো 100 টাকা করে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এদিকে দেখো ওষুধ দিয়ে বসে রয়েছি, কালকে যে ডাক্তারখানায় গিয়েছিলাম, হোমিওপ্যাথি ওষুধ। আর এখানে হচ্ছে ভোটের ওই কাগজ নিয়েও সামনে রেখে দিয়েছি, কারণ কখন জানি না আসবে, আবার তাড়াহুড়ো করে খুঁজতে পারবো না, তাই জন্য একেবারে সামনে এখানে রেখে দিয়েছি, কেউ আসলে আর কি দিয়ে দিতে পারবো। আর দূর থেকে হস্টেল ক্লিপগুলো বুঝতে পারছিলে না, এ দেখো কাছ থেকে দেখালাম। ভালো হয়েছে? কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো ফুলদানিগুলো মানে কোথায় রাখি সেটা দেখাচ্ছি। একটা হচ্ছে এই মানে এটা টেবিল ঠিক না, শোকেস মতো ওই যে কাপ টাপ সাজানো থাকে, আর একটাই মানে ডিনার টেবিলের মধ্যে রেখে দিলাম, ডাইনিং টেবিল আর কি। আর এখানে একটা হচ্ছে ওই আমার ড্রেসিং টেবিলে। তো এখানে আবার দেখো রোদ্দুরে দিয়ে দিই, প্রতিদিনই আমি দিয়ে দিই হচ্ছে তোমার বালিশ, আর এখন চাদর। আর আরও একটা ফুলদানি ছোট্ট, দেখো এটাই ফ্রিজের মাথায় রেখে দিয়েছি। আর এখানে এটা হচ্ছে ওই শীতকাল পড়েছে না, অনেক সময় গলা খুসখুস করে, তো লবঙ্গটা সামনে রাখলাম, কারণ হচ্ছে বাবু আর তোমার দাদাভাই যখন আর কি গলা খুসখুস করে বা আমার হলো, তো মানে কাউকে ডাকাডাকি না করে এখান থেকে নিতে পারে, তো সেই জন্য এখানে রেখে দিয়েছি। তো জানলাগুলো কিন্তু আমি সকালবেলায় মুছে নিয়েছি বালিশগুলো দেবো বলে। তো এখন আবার দেখো ঘর টরগুলো মুছে নিচ্ছে, ওই সমস্ত কিছু রেখে দিলাম, ওই বাসপত্রগুলো মোছামুছি করে নিলাম, আর ফুলদানিগুলো রেখে দিলাম, দিয়ে তারপর ঘরটা মুছে নিচ্ছি। আর কিন্তু আমার পুজো স্নান সকালবেলায় হয়ে গেছে, তো এই ঘরটা মুছে নিলে এদিকের কাজ মোটামুটি রেডি হয়ে যাবে, তো সেই জন্য ঘরটা মুছে নিচ্ছি। আর জানলা আমি সকালে মুছে দিয়েছিলাম, কারণ আমি এভাবে জানলার মধ্যে বালিশ টালিশগুলো রোদ্দুরে দিয়ে আর ছাদে নিয়ে যেতে ভালো লাগে না। গায়ের তো একটা যতই ঠান্ডা হোক একটা দেখবে মাথা বালিশের একটা গন্ধ আছে, সেই জন্য একটু রোদ্দুরে দিলে বেশ ভালো লাগে, তাই গায়ে চাদর টাদর সমস্ত কিছু রোদ্দুরে দিয়ে দিলাম। তো এখন আমি আবার বসে পড়েছি, একটা নারকেল ছিল, এই নারকেলটা অনেক দিন ঘরে, মানে সেই রান্না পুজোর সময় 2টো নারকেল কেনা হয়েছিল, যাই হোক নারকেলটা দেখছি এক জায়গায় রাখা ছিল না, খেয়াল ছিল না, আর সেদিন কালকে আর কি চোখ পড়েছে, তো ভাবলাম বের করে নিই দেখি, আর ছোলা ছিল এরমভাবে আর কি, খোসা শুদ্ধ ছিল না, তো নারকেলটা নষ্ট হয়ে যাবার মতোই ছিল, কিন্তু জানি না কেন বেশ ভালোই আছে, কিছুই একদম হয়নি, জলটা একটুখানি অল্প ছিল, শুকিয়ে এসেছিলো আর কি। তো যাই হোক আজকেই নারকেলটা দিয়ে একটা পায়েস বানাবো গোবিন্দভোগ চালের, সেই জন্য নারকেলটা নষ্ট করে লাভ নেই, তাই কুড়ে নিচ্ছি, তারপর দুধ আর কি তৈরি করব। তো দেখো এখন এই যে নারকেলটা নিয়েছিলাম না, 2বার ধরে গরম জলে কিন্তু চটকে আর কি নিচ্ছি, দুধটা বের করছি, এভাবেই বের করে নিই, আর একবার বের করে কিন্তু পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা একদম অল্প করে লাস্টে আবার একবার আর কি বের করে নিচ্ছে, নিয়ে এবারে যেটুকু হবে সেটুকু আবার পায়েসের মধ্যে দিয়ে দেবো। তো পায়েসটা আমার হয়ে এসছে, মানে এমনি আর কি এবার চিনি দিতে হবে, চিনি আর একটা ভেলি গুড় দিলাম, আর কিছুটা চিনিও দিয়ে দেবো। আজকে যেহেতু ভেলি গুড়টা না অনেক দিনের মোটামুটি খারাপ হয়ে যাবে রেখে দিলে, তো সেই জন্য ভাবলাম যে একেবারে দিয়ে দিই, তো গুড় দিলাম আর চিনি দিলাম, টেস্ট কিন্তু মানে দারুণ হয়েছিল, আর কিশমিশ কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম। তো দুপুরবেলা করে নিচ্ছি, কারণ বাবু এসে এটা আর কি গরম গরম খেতে পারবে, সেই জন্য একেবারে করে নিলাম। আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো, আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো,
কদিন শরীর খারাপ ছিল তাই ব্লগ দিতে পারিনি। এখন অবশ্য প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব। নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। অনেক পুরনো বন্ধু আছো, তারা কিন্তু আমার পাশ থেকে সরে গেছে, মানে যাচ্ছ আর কি। কিন্তু আবারও আমি এবার ভিডিও কন্টিনিউ করব প্রতিদিন। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো গুড় দেওয়ার ফলে কিন্তু পায়েসটা ভীষণই, মানে চিনি গুড় দুটো মিশিয়ে করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। তো কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। তাহলে আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো টাটা।